কন্ডাক্টরটা হচ্ছে এটা একটা সুইচ, জাস্ট সুইচ হিসাবে কাজ করে, বাট এটা টোটালি সুইচিংটা হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে, এর জন্য একে বলা হয় ম্যাগনেটিক কন্ডাক্টর। তো টোটালি নর্মালি যদি আমি চিন্তা করি যে একটা মোটর চালাবো, সেক্ষেত্রে একটা নর্মাল সুইচ যদি আমি এখানে ব্যবহার করা হয়, সাধারণত মোটরগুলোতে অনেক হাই পাওয়ার হয়, যে কারণে সুইচ নর্মাল সুইচগুলো ওইখানে কাজ করবে না, 10 এম্পিয়ার 15 এম্পিয়ার, বা যখন আমার 30 35 40 এরকম এম্পিয়ার কাজ করবে, সেখানে কিন্তু আমি ওই নর্মাল সুইচগুলো ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো কাজ করতে হবে। আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মূলত বিভিন্ন অ্যাম্পিয়ার রেটিং সেট দেওয়া থাকে। যদি এখানে আমরা একটু দেখি যে এখানে দেওয়া হচ্ছে DMC12, মানে এটা হচ্ছে এখানে দেওয়া আছে DMC12, তার মানে এটা হচ্ছে 12 এম্পিয়ার। পরে আমি আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্ট দেখাই, এটা হচ্ছে GMC18, মানে 18 এম্পিয়ার। তো এইভাবে ওর গায়ে লেখা আছে, এটা যেমন দেওয়া আছে হচ্ছে এই যেটা দেওয়া আছে LC1D18, মানে এটা হচ্ছে 18 এম্পিয়ার একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এগুলো হচ্ছে সাধারণত অ্যাম্পিয়ার উপর ডিপেন্ড করে আমাদের কিনতে হবে। তো ম্যাগনেটিক কন্ডাক্টরে যেখানে যে পোর্টগুলো আছে, আজকে এই বিষয়ে এবং আমার হাতে কতগুলো কয়েক ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে। তো আমি যতটুকু চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ম্যাগনেটিক কন্ডাক্ট দেখানোর জন্য। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে আমি প্রথমে আসলে সবগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর একই, বাট এখানে ডিজাইনটা শুধু আলাদা। হ্যাঁ, ম্যাগনেটিক কন্ডাক্টরটা হচ্ছে মূলত একটা সুইচিং হিসাবে কাজ করা হয়, বাট এখানে একটা মানে আলাদা একটা ফ্যাসিলিটি বা একটা অন্যরকম একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে সুইচিং করার জন্য আবার আলাদা একটা ফাংশন বা সিস্টেম লাগে, যেমন পুশ বাটন অ্যানোয়ন সুইচের মাধ্যমে এগুলোকে সুইচিং করা হয়। তো এখন আমি দেখি, যেমন ধরি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা, তো এখানে মূলত আমি মনে করি আমি এটা কিছুই জানি না, প্রথমে এটা আমি হাতে নিলাম। তো এটা সম্পর্কে অথবা নাম দেখলে বুঝলে অনেকেই নাও বুঝতে পারে, তো আমি এটা আজকে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের ফার্স্ট অফ অল যে দুইটা পয়েন্ট থাকে A1 A2, এটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টকে টার্ন অন টার্ন অফ করার জন্য যে সাপ্লাই দিতে হয় আলাদাভাবে, বাহির থেকে একটা সাপ্লাই দিতে হয়। ও যদি সাপ্লাই পায় তাহলে অন হবে, সাপ্লাই না পেলে এটা অফ অবস্থা থাকবে। তো এখানে A1 A2 সম্পর্কে আছে। তো এখানে A1 A2তে যদি আমি সাপ্লাই দিই, সাধারণত 220 হয়, 440 লাইনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়। তো আমার এখানে যতগুলো দেখতে পারতেছি এগুলো সবই হচ্ছে 220 ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল সাপ্লাই দিতে হবে। তো A1 A2 এখানে দেখা যাচ্ছে, ফার্স্টে আমি A1 A2 সম্পর্কে বলতেছি যে এখানে A1 A2তে আমার 220 ভোল্টেজ সাপ্লাই দিব। তারপর হচ্ছে এটা যখন 220 আমি সাপ্লাই দিব, অটোমেটিক্যালি এখানে দেখা যাচ্ছে ট্রিপ করবে, অর্থাৎ এটা যখন ট্রিপ হয়ে যাবে তখন এইখানে যে অ্যানো সিস্টেমগুলো থাকবে সবগুলো NC হয়ে যাবে এবং NC সিস্টেমগুলো অ্যানো হয়ে যাবে। তো এইখানে দেখা যাচ্ছে আরও 3টা পয়েন্ট, যেমন L1 L2 L3 T1 T2 T3। সাধারণত এটা হচ্ছে পাওয়ার সার্কিটের সাথে ব্যবহার করা হয়, যেখানে পাওয়ার ইনপুট হলো, পাওয়ার আউটপুট হলো। এখন এই পাওয়ারটা আমি ইনপুট দিলাম ঠিকই, বাট আউটপুট হবে কি না সেটা ডিপেন্ড করে আমার আসলে এখানে আমি কয়েল সাপ্লাই দিছি কি না। কয়েল সাপ্লাই দিলে এটা যখন ট্রিপ করবে তখন অটোমেটিক্যালি এই সাপ্লাইটা এখানে চলে আসবে। আর এখানে কিছু অক্সিলারি পয়েন্ট আছে, অক্সিলারি পয়েন্ট হচ্ছে NONC, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের লাইন আছে কি না যদি আমি দেখতে চাই, তাহলে দুইটা ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, রেড এবং হচ্ছে গ্রিন। তো রেড যদি আমি NC থেকে দিই, নর্মালি এটা কানেক্ট থাকবে, যেটা যখন ট্রিপ করবে এটা অফ হয়ে যাবে, তার মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের লাইন নেই, তখন আমার রেড বাতিটা এখানে জ্বলবে। এবং এখানে আরেকটা আছে NO, যখন আমার এটা ট্রিপ করবে তখন NOটা NC হয়ে যাবে, তখন আমার এখান থেকে লাইটটা জ্বলবে। তো এইটা যেমন এইখানে দেওয়া আছে, কয়েলটা দেওয়া আছে এইখানে, যেমন এখানে যে এখানে কয়েল সাপ্লাই এটা হচ্ছে A1 A2 এখানে দেওয়া আছে। আবার এইটা যদি ধরি তো এটারও সেম A1 A2 এখানে টার্মিনাল, এখানে আবার NOটা উপরে দেওয়া আছে, আগেরগুলোতে সাইডে ছিল। তারপর এটাও সেম, এটা হচ্ছে A1 A2, এই যে এখানে দেওয়া আছে উপরের দিক থেকে A1 A2 A1 এবং হচ্ছে A2, এই যে দুই পাশে। তারপর দুই পাশে NONC আর নিচ দিয়ে হচ্ছে আমার পাওয়ার। কিন্তু আগেরটা দেখছিলাম যে পাওয়ারটা উপরে ছিল, কিন্তু এখানে পাওয়ারটা কিন্তু নিচে। তো আসলে এটা কোনো ফ্যাক্ট না, বিভিন্ন ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্টের ফাংশন বিভিন্ন রকম হয়। আসলে যাই হোক না কেন এটা সবগুলো একই থাকে, কোনো চেঞ্জ নেই। জাস্ট আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তার ভিতরে একটা হচ্ছে এটার ফার্স্ট, এটাকে ট্রিগারিং করার জন্য আমাকে কয়েল পোর্টটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। তারপর আমি কয়েল যখন পেয়ে যাব তখন অ্যানোড পয়েন্ট থেকে NO আউট হবে, তখন এটা ট্রিগারিং করলে NC হয়ে যাবে, আবার NCগুলো NO হয়ে যাবে।
তারপর এটা হচ্ছে একটা ডিফারেন্ট ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এটা হচ্ছে NO হচ্ছে 2টা, NC হচ্ছে 2টা, আর A1 A2 এখানে কিন্তু 3টা নাই। NO NC 2টা করে পোর্ট আছে। এই যে প্রথম হচ্ছে A1 A2, পর হচ্ছে NO NC, এখানে পোর্ট দেওয়া আছে, ঠিক আছে। তারপর সেম এই হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এখানে আবার এই যে A2 A1, এটা দুইটা দুই পাশে, এখানে A1, এ পাশে হচ্ছে A2, এই দুটো দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে 132133, এখানে 142234, ঠিক আছে। আবার এখানে এই যে এখানে কিছু কিছু জায়গায় লেখা থাকে NO NC, আবার কিছু পোর্টে লেখা থাকবে না, এখানে আপনাকে সিম্বল দেখে বুঝতে হবে। যেমন এখানে এই যে দেখে 222, এটা হচ্ছে NC সিম্বল দেওয়া আছে, তারপর হচ্ছে পাশেরটা NO সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা মোটামুটি আজকে বুঝতে পারলাম যে NO NCর মাধ্যমে বা ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো কিভাবে কাজ করে এবং এটাগুলো কোথায় ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে লাইন দিয়ে এটা কয়েলকে সাপ্লাই করে তার NOগুলোকে NC বানানো হয় এবং NCগুলোকে NO করা হয়, কীভাবে এটা ট্রিগারিং অন হয়, ট্রিগারিং অফ হয়, এই বিষয়ে আমি নেক্সট ভিডিও আবার চলে আসবো তোমাদের মাঝে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।